আজকে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 9 রেকর্ড করব। আরেকটা এপিসোড রেকর্ড করলে আমার 10টা কমপ্লিট হয়ে যাবে। কাইন্ড অফ এ মাইলস্টোন ফর মি। নর্মাল গিয়ার শিফটারের একদম উল্টা, যেটা আমি জীবনেও জানতাম না আর কি। হঠাৎ করে আমি যখন জানতে পারছি আমি পড়ে অবাক। আমি আর কি বিলিভ করতে পারি না যে এরকম হইতে পারে আর কি। আমরা নর্মাল গিয়ার শিফটিং এর সাথে এতই ইউজ টু হয়ে গেছি, উল্টা ভাবে যে গিয়ার শিফট করা যায় এই জিনিসটা আমার বিশ্বাসই হয় না ফার্স্টের দিকে। জিনিসটা কাইন্ড অফ এরকম যে মনে করেন আপনি একটা গেম খেলতেছেন, ট্র্যাক নিয়ে যেটা বলতেছিলাম যে মেন লাইক টু স্পিড, এটা আসলে চিরন্তন সত্য। স্পিডিং এর যেই ফিল ওইটা আসলে সবাই লাইক করে, শুধুমাত্র মেন না, ওমেনও। সো এই কারণে বাইরের দেশে কি থাকে, ট্র্যাক থাকে। এই হোয়াট ইজ গোয়িং অন। আমি আছি এখন পান্থপথে, আর বাজে এখন দুপুর 12:30। আমি বাসার দিকে যাব। মোটরসাইকেলটা এখানে ফার্স্ট গিয়ারে রেখে দিছি, কারণ এদিক হচ্ছে পুরাই ঢালু। গিয়ার শিফটিং এর থেকে একটা জিনিস মাথায় আসলো, এবং ওইটা আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে ওটা নিয়ে বলবো। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো। জিনিসটা কাইন্ড অফ ইন্টারেস্টিং। আমি কখনোই এটা জানতাম না এবং ইমাজিন করি না যে এরকম কিছু একটা থাকতে পারে। যাই হোক, আজকে মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 9 রেকর্ড করব। আরেকটা এপিসোড রেকর্ড করলে আমার 10টা কমপ্লিট হয়ে যাবে। কাইন্ড অফ এ মাইলস্টোন ফর মি। যাই হোক, মোটরসাইকেলটা আগে আমি একটু পিছনের দিকে নেই, একটু ছায়াতে নেই, তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই রে, আমি তো তালা খুলতেই ভুলে গেছি। এখন অ্যালার্মটা বাজলে আমার মানিজ্জত যাবে। আস্তে নামি প্লিজ, অ্যালার্ম বাজিস না। ওই দেখেন, আমি দোনোটা না খুলেই বাইকে উঠে গেছি। ওকে, অ্যালার্ম অফ। নাও লেটস রাইড। মাঝে মধ্যে একটা ভুল হয়, এই গিয়ারে রেখে দিলে আমি মাঝে মধ্যে এটা স্টার্ট দিয়ে দিয়ে মোটরসাইকেল ধাক্কা মারে। ক্লাস ধরলাম, এই যে পিছন আসা শুরু হয়ে গেছে। ওকে, আপনাদেরকে এবার একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে আমরা গিয়ার শিফটিং করি, তাই না? সরি ফর এক্সেসিভ লেভেল অফ কাদামাটি। তো এটা হচ্ছে সবার ফার্স্টে কি করা লাগে, ক্লাস ধরে নিচে নিচে দিলে হচ্ছে ফার্স্ট গিয়ার। তারপরে হইতেছে উপরের দিকে দিতে থাকলে 2, 3, 4, 5, আর যদি 6 থাকে তাহলে 6। সো এইটা হচ্ছে নর্মাল আমাদের শিফটিং। আমরা যত মানুষ মোটরসাইকেল চালাই ম্যাক্সিমাম গুলোতে গিয়ার শিফটিং সেম। আর ইলেকট্রিক বাইক, স্কুটার, ওগুলোতে তো কোনো গিয়ার নাই। আর জিপি শিফটিং হইতেছে উল্টা। ফার্স্ট গিয়ার হবে হইতেছে উপরে, তারপরে গিয়ার গুলা হইতেছে নিচে, 2, 3, 4, 5, 6। এইবার আমি একটু বুঝাই যে এটা কেন করা হয় আর এটার উপকারিতাটা কি, আর কেন শুধুমাত্র রেসিং এ হচ্ছে এই জিনিসটা ইউজ করা হয়। সো যাওয়া শুরু করি। আরেকটা জিনিস, মোটোজিপির এক একটা মোটরসাইকেল কিন্তু $1,000,000 মতো, আই গেস। একটা মোটরসাইকেলের পিছনে ইঞ্জিনিয়ারিং করা হয় এবং কস্ট যায়। রিসেন্টলি সানি ভাই মনে হয় ইন্দোনেশিয়া নাকি থাইল্যান্ড, ভুলে গেছি আমি, ওইখানে মোটোজিপি রেস দেখতে গেছিল। শেল অ্যাডভান্স তাকে স্পন্সর করছিল আর কি। অ্যান্ড ওই সুবিধার্থে তার মোটোজিপির যেই মেইন মোটরসাইকেল ওগুলো দেখার সুযোগ হয়েছিল। অ্যান্ড ওইগুলোর পিছনে অনেক অনেক অ্যামাউন্ট অফ মানি খরচ করা হয়। ওগুলোর ইঞ্জিনিয়ারিংই আলাদা পুরা। সো মোটোজিপিতে কেন একদম উল্টা শিফটিং করা হয়, যেটা মানুষেরা বলে জিপি শিফটিং। সো আপনারা জানেন আমরা রোডে যেসব মোটরসাইকেল চালাই এগুলোর লিন অ্যাঙ্গেল আর মোটোজিপি মোটরসাইকেলের লিন অ্যাঙ্গেল অনেক আলাদা। জিপি মোটরসাইকেলগুলোর লিন অ্যাঙ্গেল অনেক বেশি হয়, অনেক বেশি, এবং একদম বলা যায় পা অলমোস্ট পিচের সাথে লেগে যায় এরকম অবস্থা। সো এই অবস্থাতেই কিন্তু তাদেরকে গিয়ার শিফটিং করতে হয়। তারা কিন্তু কোনো অটো, ম্যানুয়াল এরকম গাড়ির মতো করতে পারে না। মোটরসাইকেল মানে হচ্ছে গিয়ার শিফটিং করতে হবে। সো এরকম লিন অবস্থাতে তারা গিয়ার শিফটিং করে। এখন আমরা যারা নর্মাল মোটরসাইকেল ইউজ করি, সেটা রোড বাইক হোক অথবা স্পোর্টস বাইক, যেটাই হোক, স্ট্রিট মোটরসাইকেল, রোড বাইক বলতে আর কি আমি স্ট্রিট মোটরসাইকেল বুঝাইছি। রোড বাইক তো সাইকেল আবার আলাদা জিনিস। চিকন চাকার যে সাইকেলগুলো আছে ওগুলো হচ্ছে রোড বাইক। সো এখন আমরা যখন এই নর্মাল মোটরসাইকেল গুলাতে, যেগুলা জিপিএর না, ওগুলাতে হচ্ছে গিয়ার শিফটিং করি, উপরের গিয়ার গুলোতে যখন যাই তখন আমাদের কি করা লাগে, পাটা নিচে নামানো লাগে, রাইট? সো ওই লিভারটার নিচে হচ্ছে পা নেওয়া লাগে, তারপরে হচ্ছে উপরের দিকে চাপ দেওয়া লাগে, এরকম এরকম করে। সো এখন মোটোজিপিতে আপনি যদি এরকম করেন, আপনি তো এমনিই প্রচুর লিন হয়ে আছেন, ওকে? সো এত লিন হওয়া অবস্থাতে আপনি যদি নিচে পা দেন তাইলে আপনার একদম সব ছিলে বেলে যেতে পারে, আঙ্গুল টাঙ্গুল ভেঙে উড়েও যেতে পারে।
এরকম অবস্থা আর কি। এত স্পিডে আপনি যখন গিয়ার শিফটিং করতে নেবেন, হুইচ ইজ হাইলি হাইলি ডেঞ্জারাস, এই জন্য কি করে উল্টা জিনিসটা করে, অর্থাৎ আপনার শুধুমাত্র ফার্স্ট গিয়ারে চেঞ্জ করার সময় নিচে পা নেওয়া লাগবে। আর যখন মোটোজিপিতে ফার্স্ট গিয়ার থাকে তখন তো স্পিড কম থাকে, তখন তো এত লিন হওয়া লাগে না, সো তখন পায়ের কোনো ক্ষতি হয় না। বাট আপনি যখন পরের গিয়ারগুলোতে যাবেন তখন হচ্ছে তারা পা উপরে দিয়ে উপর থেকে হচ্ছে নিচের দিকে প্রেসার দেয়, সো যে সুবিধাটা হয় তখন আর রাস্তার সাথে পায়ের কন্ট্যাক্ট লাগার সম্ভাবনা অনেক কমে যায়। রাস্তার সাথে কন্ট্যাক্ট যদি হয় তাহলে সবার আগে হবে হচ্ছে লিভারের ওই মেটালটার স্পার্ক হবে, তারপরে যদি পায়ে যায় অনেক বেশি সেফ এই জিপি শিফটিং জিনিসটা। তাহলে আমাদের কেন জিপি শিফটিং নাই? আমাদের হচ্ছে এত লিন হয়ে গিয়ার শিফটিং করা লাগে না। এখন বাইরের দেশের হায়ার সিসি স্পোর্টস মোটরসাইকেল গুলাতে জিপি শিফটিং দেয় নাকি আমি শিওর না। এমনও হতে পারে অনেক বেশি ডলার খরচ করে অনেকে জিপি শিফটিং ম্যানুয়ালি লাগায় নিতেও পারে। বাট এটা রিলেটেড যেসব ভিডিওস আমি দেখছি ওখানের কমেন্টে দেখছি অনেকে নাকি এটা ট্রাই করছে, এটা এক্সপিরিয়েন্স করছে, তারপরে বলে যে আফটার ইউ এক্সপিরিয়েন্স দিস মোটরসাইক্লিং বিকামস ওয়ে ইজিয়ার, ওয়ে স্মুদার। হয়তো ওইভাবে করলে মোটরসাইক্লিং আসলেই অনেক বেটার হয়ে যায়, বাট আমাদের স্যাডলি জিপি শিফটিং নাই। আমাদের ফার্স্ট গিয়ার হচ্ছে নিচের দিকে দিব, পরের গিয়ারগুলো উপরে উপরে, তখন পা নিচে নামানো লাগে। আবার রাস্তায় কিছু মোটরসাইক্লিস্ট দেখা যায় যারা পা পুরাটা টাইমই এই গিয়ার শিফটারের নিচে নামা রাখে, ঠিক আছে, আর কি রেডি টু শিফট দ্য গিয়ার অ্যাট এনি টাইম, অলওয়েজ পাটারে নিচে নামা রাখে। কেন আই ডোন্ট নো। জিনিসটা আসলে খুবই রিস্কি, আর পায়ের ওই জায়গাটা অনেক সেন্সিটিভ। একবার যদি রাস্তার সাথে ঘষা খায় একদম আঙুল টাঙ্গুল সব উল্টায় টুল্টায় চলে যায়। তারপরে কিছু মানুষ, কিছু স্যান্ডেল পরা মানুষ ফুল টাইম নিচে পাটারে ঢুকায় রাখে। এখন ঢাকার রাস্তায় যেমন ভাঙ্গা চূড়া, দেখা যাবে যে সে যাইতেছে সোজা কিন্তু সাইডে দিয়ে একটা ইটের টুকরা এসে লেগে গেছে ওটার সাথে। তাই আপনি সেফ থাকার জন্য অবশ্যই ভালো জুতা ইউজ করেন, যেটা আমার করা হইতেছে না, সরি। আমি একটা ভালো কেটস টাইপের বাট একটু মোটা টাইপের জুতা নিব। রাইডিং শুজ তো একটু বেশি এক্সপেন্সিভ, আর আমার যদি দেশ ছাড়া হয় এই বছরে তাহলে আমার লং টাইম কোনো মোটরসাইক্লিং করা হবেই না, তখন ওই জুতাটা পুরাই মারা যাবে আর কি। আর যদি শীত প্রধান দেশে যাওয়া হয় তাহলে তো ওইটা মনে করেন পুরাই ডিফারেন্ট জুতা লাগে ওইখানে। এখানে বাংলাদেশের যে নর্মাল কেটস অথবা যেসব জুতা ওগুলা ওয়েদারের সাথে মিলে না, দেখা যাবে যে পায়ে ফ্রস্ট বাইট হয়ে গেছে, একদম আঙুলগুলো সব বরফ হয়ে গেছে আর কি। সো যেটা বলতেছিলাম, আই গেস আপনারা বুঝতে পারছেন যে জিপি শিফটিং জিনিসটা কি। এটা হচ্ছে নর্মাল গিয়ার শিফটারের একদম উল্টা, যেটা আমি জীবনেও জানতাম না আর কি। হঠাৎ করে আমি যখন জানতে পারছি আমি পুরো অবাক, আমি আর কি বিলিভ করতে পারি না যে এরকম হইতে পারে আর কি। আমরা নর্মাল গিয়ার শিফটিং এর সাথে এতই ইউজ টু হয়ে গেছি, উল্টা ভাবে যে গিয়ার শিফট করা যায় এই জিনিসটা আমার বিশ্বাসই হয় না ফার্স্টের দিকে। জিনিসটা কাইন্ড অফ এরকম যে মনে করেন আপনি একটা গেম খেলতেছেন, ভ্যালোরেন্ট খেলতেছেন, তো ভ্যালোরেন্টের ম্যাপ গুলা দেখতে হচ্ছে এরকম। এখন কেউ যদি এই ভিডিওটাকে ফ্লিপ করে দেয়, অর্থাৎ ভিডিওটাকে বাম হয়ে গেছে ডান, ডান হয়ে গেছে বাম, তখন আপনি চিনতেই পারবেন না যে ম্যাপটা আসলে কোন জায়গায়। কি রে ভাই কোনো কিছু মিলতেছে না কেন? তখন আপনার কাছে মনে হবে টোটালি ডিফারেন্ট একটা কিছু। সো আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। আমি যত বছর আগের থেকে মোটরসাইকেল চালানো অথবা গিয়ার শিফটিং এই জিনিসগুলোর ব্যাপারে জানছি, তখন থেকে ক্যাজুয়াল গিয়ার শিফটিং এ এত ইউজ টু হয়ে গেছি যে উল্টা ভাবে যে গিয়ার শিফট করা যায় এটা আমি কখনো কল্পনাই করতে পারি নাই। আরেক ধরনের গিয়ার শিফটিং তো আছেই, আগের মোটরসাইকেল গুলাতে ছিল, একটু লোয়ার সিসি মোটরসাইকেল গুলাতে এখনো আছে। আমাদের যেমন জাস্ট একটা দণ্ড দেওয়া থাকে গিয়ার শিফটিং লিভারের জন্য, তাদের হচ্ছে এরকম পুরো একটা ফ্ল্যাট মেটাল বার দেওয়া থাকে, সামনের দিকে চাপ দেয় অথবা পিছন দিকে চাপ দেয়, সো তখন পাটাকে নিচে নামানো লাগে না। এই জিনিসটা কিন্তু অনেক কার্যকর। এখানেও কিন্তু আপনাকে রাস্তার সাথে কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা অত বেশি হওয়া লাগতেছে না, সবসময় পাটা উপরে আছে। জিপি শিফটিং এ ফার্স্ট গিয়ারে পা নিচে নামানো লাগে, আর এই টাইপের শিফটিং এ কোনো গিয়ারেই পা নিচে নামানো লাগে না। তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখতে পারলাম, জিপি শিফটিং এটা কি জিনিস। আমার কাছে জিনিস অনেক মজার লাগছে। আমার ট্র্যাকে মোটরসাইকেল রাইড করার অনেক ইচ্ছা। বাংলাদেশে কোনো ট্র্যাক নাই, কোনো গাড়িরও ট্র্যাক নাই, মোটরসাইকেলের ট্র্যাক নাই। এর মোটরসাইকেল স্টিকার লাগানো, সেন্ট N.DES। ভেরি গুড। ট্র্যাক নিয়ে যেটা বলতেছিলাম যে মেন লাইক টু স্পিড, এটা আসলে চিরন্তন সত্য। স্পিডিং এর যেই ফিল ওইটা আসলে সবাই লাইক করে, শুধুমাত্র মেন না, ওমেনও। সো এই কারণে বাইরের দেশে কি থাকে, ট্র্যাক থাকে। সো আপনার মনে করেন মন চাইছে প্রচুর স্পিডিং করে হচ্ছে এরকম একটা ফিল নেবেন, তখন কি করে মানুষ টাকা দেয়, টাকা দিয়ে হচ্ছে ট্র্যাকে ভাড়া নেয়। ট্র্যাকের ভিতরে হচ্ছে মোটরসাইকেল থাকে, অথবা নিজের মোটরসাইকেলও নিয়ে আসা যায়, অথবা নিজের গাড়ি নিয়ে আসা যায়, তারপরে হচ্ছে উড়াধুরা চালায়। সো ওইখানে
কোনো পথচারী নাই, কোনো স্পিড লিমিট নাই, ইচ্ছা মতো হচ্ছে চালাবেন ট্র্যাকের ভিতরে, অথবা ফ্রেন্ডকে নিয়ে এসে রেস করবেন, যেটা করবেন। তারপরে আপনার যে টাইম লিমিট থাকে, টাইম লিমিট শেষ, বাসা চলে যাবেন। তারপরে হইতেছে আমেরিকাতে অস্ত্র টস্ত্র চালানোর জন্য হইতেছে আলাদা এরকম জায়গা থাকে, জায়গা ভাড়া নেওয়া যায়। অনেকের মনে করেন মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে, বাসায় যত আসবাবপত্র আছে সবগুলো ভাঙতে ইচ্ছা করতেছে, ওরকম জায়গাও আছে। আবার মনে করেন অনেকের মন চাইতেছে যে একটা নতুন গান কিনছে, সে এই গানটা হইতেছে টেস্ট করবে। আমেরিকাতে তো মনে করেন গান কিনা অনেক ইজি, পোলা পানের অস্ত্র নিয়ে ঘুরে বেড়ে, এরকম অবস্থা। সো সে কি করে, ওই গান রেঞ্জ গুলো থাকে যে ওইখানে হচ্ছে ভাড়া নেয়, ভাড়া নেওয়ার পরে ইচ্ছা মতো সে যত ম্যাগাজিন কিনছিল, অথবা ওইখান থেকে আই গেস কিনা যায়, তো ওইগুলা হচ্ছে সে ইউজ করে এখানে। কিন্তু ওসব কিছু বাংলাদেশে নাই। এই কারণে বৃহস্পতিবার রাতে দেখা যায় যে উড়া ধুরা গাড়ির ড্রাইভার, মোটরসাইকেলের রাইডার সব বাইর হয়ে রাস্তারই মনে করে ট্র্যাক, কিন্তু রাস্তাতে যে অন্যান্য মানুষেরা আছে ওগুলো তাদের আর মনে থাকে না। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। একটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম আজকে মোটরসাইক্লিং ফর নুবস এর এপিসোড 9-এ। নেক্সট এপিসোড হবে হচ্ছে এপিসোড 10, জিপি শিফটিং, মজার একটা জিনিস। তো I hope you guys like this video, and if you're watching for the first time, you can subscribe. তো see you next time. ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.